বিগত 17 বছরে আমরা আওয়ামী লীগের আজকের 15ই আগস্টের দিন থেকে দেখে আসছি তারা হলো শোকের নামে নেকাকামনা কানতো এবং সেটাকে আনন্দ হিসেবে উদযাপন করতো, খিচুড়ি রান্না করতো ইত্যাদি ইত্যাদি। তো গতকালকে সকাল থেকে আমরা পোস্ট দেখতেছি ওরা সারা বাংলাদেশে কোনো মিছিল মিটিং করবে। তারপর হলো আজকে সকাল 7টার দিকে ওদের কর্মসূচি ছিল একটা মিছিলের। তো এই অবস্থান ঘিরে মানে এই কার্যালয়টা ঘিরে এটা আমি আপনাদের আরেকটা পরিচয় দিই, এটা হলো বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি ছিল একটা সময়, যেটা বাংলাদেশের জনগণ ভেঙে চুরে একবারে করে দিছে। তো আমরা জুলাই যোদ্ধা হিসেবে এইখানে আসছি কালকে সকালবেলা, কালকে সকাল থেকে এখন পর্যন্ত, এখন সকাল 8টা-9টা বাজতেছে, এখন পর্যন্ত আমরা তাদের কোনো প্রকার কার্যক্রম দেখি নাই, এমনকি সিঙ্গেল কাউকেও আমরা এখান থেকে যাতায়াত করতে দেখি নাই। তো তাদের উদ্দেশ্যে আমাদের একটা কথা থাকবে, আপনারা যেহেতু ফেসবুকে এত অ্যাক্টিভ আছেন, আপনারা মাঠে আসেন, আমরা আপনাদের জাস্ট কিছুই বলবো না। যেহেতু আপনাদের নেত্রী বিদেশে পলাই গেছে, আপনাদের নেত্রী ইন্ডিয়া আছে, তো আপনাদের একটা আবাসস্থলের ব্যবস্থা আমরা করে দিব জেলখানার ভিতরে, যেখানে আপনারা 3 বেলা খাবার পাবেন, 3 বেলা সুন্দর মতো থাকতে পারবেন। এই বিভক্তি আওয়ামী লীগকে শক্তিশালী করতেছে কিনা এটা ঠিকঠাক বলতে পারতেছি না, বাট আমি যেটা বলবো, বর্তমানে যে আইন উপদেষ্টা আছে আমাদের এখানে সারা দাঁড়ায় থেকে পাহারা দেওয়া লাগছে অ্যাজ এ জুলাই যোদ্ধা হিসেবে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আমরা আন্দোলন করেছি এই হিসেবে। তো আমাদের দরকার ছিল যারা উপদেষ্টা মণ্ডলে আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপর হলো কি আমাদের যে আইন উপদেষ্টা, তার দরকার ছিল তাদের পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এইখানে পাহারা দেওয়া, যাতে আমাদের এইখানে এসে সারা রাত ধরে কষ্ট করে এইখানে পাহারা দেওয়া না লাগে। তো সেই দিক থেকে আমি বলবো তাদের একটা ফল্ট আছে, যে ফল্টের কারণে আজকে আমাদের এখানে সারা রাত ভরে পাহারা দেওয়া লাগছে। নির্দিষ্ট কোনো সময়সীমা নাই, বাট আমরা আজকে সারা রাত এখানে থাকবো, কালকে সারা রাতও ছিলাম, আজকে সারা রাতও থাকবো। তো আজকে সারা রাত পর্যন্ত আমরা দেখবো, যেহেতু 15ই আগস্টের ভাবটা রাত 12টা পর্যন্ত থাকবে, দেখি কেউ আসে কিনা, তাদের সাথে আমরা কথাবার্তা বললামই তো, তাদের জন্য একটা আবাসস্থলের ব্যবস্থা করবো আমরা।